আমরা নীরব হই আর আজকের উপাসনা আমরা আরম্ভ করি। আমি শঙ্কর সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, সদাপ্রভু আমার প্রাণ মিথ্যাবাদী উষ্ঠাধার হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দেবেন? তোমাকে অধিক কি যোগাইবেন? বীরের তীক্ষ্ণ বাণসমূহ ও রোতাং কাষ্টের অঙ্গারসমূহ। হায় হায়, আমি মেষকে প্রবাস করিতেছি, কেদারের তম্বসমূহে কাছে বাস করিতেছি। বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে যে সন্ধি ঘৃণা করে। আমি সন্ধিপ্রিয়, কিন্তু যখন কথা বলি উহারা যুদ্ধ চায়। আসুন এই সময় আমরা আজকের উপাসনার প্রারম্ভে যে গানটি গাইব সেটা আপনারা পাবেন। আপনাদের কাছে যে গান বই আছে আপনার গান বই থেকে গানটি বের করুন। হোক যিশুর নামের সমদর, দূত করুক প্রণিপাত। হোক যিশু নামের সমদর, দূত করুক প্রণিপাত। গানটি আপনারা নিজের গান বই আপনারা খুঁজে নিন, কারণ আমার যে গান বই সে গান বইয়ের সঙ্গে হয়তো সংখ্যা মিলবে না। আর আপনারা আশা করি সবাই গান বই নিয়েই বসছেন। হোক যিশু নামে সমদর, দূত করুক প্রণিপাত। স্তব করো তাহার নিরন্তর রাজকিরীট, কিরীট 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 পরাও তার। দাও মুকুট হে সাখিবর, হে স্বর্গের সাধুগণ। হোক দাউদ সুতের সমদর রাজকিরীট, কিরীট 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 পরাও তার। হে তুরীধারী করুগণ, তার সাক্ষাৎ নত হও। যার সৃষ্টি তোমরা সর্বজন, রাজকিরীট কিরীট 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 পরাও তাই। হে আদম বংশের মুক্ত নর, যার রক্তে পূর্ণবান, সেই ত্রাতাই করো সমদর রাজকিরীট, কিরীট 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 পরাও তাই। হে প্রত্যেক বংশ প্রত্যেক জাতি বিশ্বমণ্ডলে, তার কাছে করো জানুপাত। রাজকিরীট কিরীট 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 পরাও তাই। আসুন এই সময় আমরা ভক্তি হবে আমাদের প্রেরিতদের বিশ্বাস বচন আমরা স্বীকার করি। স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে বিশ্বাস করি এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, মারিয়া কুমারী হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের জন্য দুঃখ ভোগ করিলেন, কুষার পিতমিত কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন।
তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে তিনি আসিবেন। আমি পবিত্র আত্মাতে বিশ্বাস করি, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাউদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আপনাদের প্রত্যেককে আরেকটি বার স্বাগত জানাই আমাদের লাইভ চার্চে। ডিউ টু লকডাউন আমরা জানি যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখনও যাচ্ছি, আর 2020 আমাদের খুব একটা ভালো যাচ্ছে না। যদি আমরা দেখি তো একের পর এক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় এই পৃথিবীর বুকে আছড়ে পড়েছে। সে আপনার অস্ট্রেলিয়ার জঙ্গলে আগুন, অ্যামাজন জঙ্গলে আগুন, তারপরে প্যান্ডেমিক কোভিড-19, আর এই গত সপ্তাহে যেটা আমরা দেখলাম আরেকটি বড় ভয়াবহ আমরা যে ডিজাস্টার যেটা আমরা ফলো করলাম সেটা হচ্ছে হেভি স্টর্ম আমফান। আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের। এর আগে যতগুলি ঝড় এসছে গত 50 বছরে ঝড়ে এত ক্ষয়ক্ষতি পশ্চিমবঙ্গ দেখেনি। স্পেশালি অন্যান্য ঝড় যেগুলো হয় সেগুলো সুন্দরবন বা মেদিনীপুর বা বাঁকুড়া পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু এই ঝড়ে কলকাতায় ব্যাপক ক্ষতি হয়েছে। আর যখন আমরা দেখছিলাম অনেকেই পাস্টার যারা কলকাতায় আছেন, যারা আমার সঙ্গে আছেন, যারা ফেসবুকে লাইভ ছেড়েছেন বা পরবর্তী সময় ভিডিও পাঠিয়েছেন, অনেকেরই বাড়ির যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানে জল ভরে গেছে। আমাদের অনেক বিশিষ্ট বিশিষ্ট পাস্টারকে আমি দেখছি তারা বালতিতে করে জল বাইরে বের করার চেষ্টা করছেন। রাস্তায় জল জমে আছে। কত মানুষ আজ বিদ্যুৎপৃষ্ট হয়ে তারা মারা গেছেন, কত মানুষ আজকে গৃহহীন হয়ে পড়েছেন। সমীক্ষা বলছে 5000, কিন্তু অনেক আমার বাংলা সুন্দরবনের অনেক ছেলে মেয়ে যারা আমার সঙ্গে আছেন ফেসবুকে যারা পাঠাচ্ছে, দেখে খারাপ লাগছে যে কত কত ঘর আজ ভেঙে গেছে, মানুষ গৃহহীন হয়ে গেছে, কত কত কলা গাছ পড়ে গেছে, মানুষ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধান কাটা হয়েছে গোলায় ওঠানো যায়নি, সেগুলো আজকে মাটি নষ্ট হয়ে গেছে। আর এটা একটা সিম্বল যেটা ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছেন অ্যাকর্ডিং টু বিবলিক্যাল। যদি আমরা দেখি তাহলে কিন্তু এর পরে যে ডিজাস্টার যেটা আমরা ফেস করব সমগ্র ভারতবাসী বা বিশ্ববাসী, সেটা হচ্ছে দুর্ভিক্ষ, খাদ্য সংকট। যেভাবে খাদ্য নষ্ট হচ্ছে দিন প্রতিদিন, যদি আমরা ভালো করে বাইবেল স্টাডি করি আমরা দেখি এর আগেও ঈশ্বরের যে ক্রোধ মানুষের উপর নেমেছিল তার মধ্যে একটি খুব কমন জিনিস যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দুর্ভিক্ষ। আর যদি আমরা যোসেফের জীবন দেখি তো সেখানেও আমরা দেখি যে তাকে মনোনয়ন করেছিল ঈশ্বর যে দুর্ভিক্ষর সময় সে যেন মানুষের কে একটা সঠিক পথ দেখাতে পারে। প্রথমে 7 বছর যখন প্রচুর খাবার হয়েছিল, পরের 7 বছর যখন প্রচুর শস্য সংকট হলো, তখন কিন্তু এই যোসেফকে ঈশ্বর ব্যবহার করেছিলেন ইসরায়েল জাতি তথা মিশরীয়দেরকে রক্ষা করার জন্য। আজকে সময় হচ্ছে প্রার্থনা। বিশেষ করে আজকে যারা আমফানের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করব। আর সঙ্গে সঙ্গে তো আমাদের কোভিড-19 তো একটা আমাদের নিত্য ব্যাপার হয়ে গেছে। আজ অনেক দিন ধরে আমরা এটার সঙ্গে আমরা লড়াই করছি, আমরা লকডাউনের মধ্যে আছি। আমাদের ঈশ্বরের গৃহ, অনেক গৃহই বন্ধ আছে, কিন্তু ঈশ্বরের মহা অনুগ্রহ যে অনেক গৃহ খোলা আছে যেখান থেকে পাস্টাররা লাইভ চার্চ করছেন। আর আমাদের একটি সুন্দর টেকনোলজি ঈশ্বর দিয়েছেন যেন আমরা ঘরে বসে তার স্তুতি আরাধনা প্রশংসা করতে পারি। আমরা বিশেষ করে আজকে যে প্রার্থনায় আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমফান এবং তার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা প্রার্থনা করব। অন্যান্য বিষয়ের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব আমাদের ইন্ডিভিজুয়াল প্রেয়ারে, কিন্তু এখন আমাদের লাইভ চার্চে আমি আমার স্ত্রীকে অনুরোধ করব তিনি প্রার্থনা করবেন। আর আমাদের মেন যে মুখ্য বিষয় সেটা হচ্ছে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। আসুন আমরা প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি, চক্ষু বন্ধ করি। ধন্য ধন্য পিতা ঈশ্বর, তোমার মনে ধন্যবাদ দি পিতা। আরেকটা সুন্দর দিন তুমি আমাদের জীবনে দেখতে দিলে পিতা, তোমার চরণ তলে আসতে সুযোগ করে দিলে পিতা, সেজন্য তোমাকে মহানামে ধন্যবাদ দি পিতা। আজকের দিনে যারা যেখানে গৃহে পিতা গো, চার্চে কিংবা গৃহে যে যেখানে আছে পিতা, তোমার নামে হাঁটু পেতেছে পিতা, প্রত্যেকের মস্তকে তুমি তোমার হাত রাখো পিতা, আশীর্বাদ করো, সে প্রত্যেকটি গৃহকে তুমি আশীর্বাদ যুক্ত করো পিতা গো। বিশেষ করে প্রার্থনা করি পিতা আজকের দিনে পিতা, যে দিনটি আজকে যারা দেখতে পেল না পিতা, সে প্রত্যেকটি আত্মাকে তোমার চরণ তলে রাখি, প্রত্যেকের সহায় সহযোগিতা প্রত্যেকের নাও পিতা, সে পরিবারের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি আত্মীয় স্বজনের প্রত্যেকের সহায় সহবর্তী দেখো, তোমার শান্তি এবং সান্ত্বনা তাদের প্রত্যেককে দিও পিতা গো। বিশেষ করে প্রার্থনা করি পিতা আজকের দিনে পিতা গো, বিশেষভাবে তোমার চরণতলে নিজেদেরকে সমর্পণ করি পিতা, যে
এত এই মহামারী এবং এই দুর্যোগের মধ্যেও তুমি আমার পরিবারকে ভালো রেখেছো পিতা গো, এবং তোমার চরণতলে আমাদেরকে আরেকটি বার আসার সুযোগ করে দিয়েছো পিতা, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আরও ধন্যবাদ দিই পিতা গো যে তুমি আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভালো রেখেছো পিতা গো। বিশেষ করে আজ তোমার কাছে প্রার্থনা করি পিতা, সেই মহামারীর জন্য, সেই মহামারীকে তুমি থামাও পিতা, সেই মৃত্যু মিছিলকে তুমি থামাও পিতা, বিশ্বজুড়ে সেই মহামারীকে তুমি স্তব্ধ করো পিতা গো। একমাত্র তুমিই পারো পিতা গো। যারা এই রোগে আক্রান্ত পিতা, সে প্রত্যেকটি মানুষের মাথায় তুমি মস্তক রাখো পিতা, তোমার সেই ক্রুশীয় রক্ত তাদের মাথার উপরে দাও পিতা গো। ও পিতা, তাদেরকে তুমি সুস্থতা দাও যেন নিজ নিজ গৃহে তারা ফিরে যেতে পারে পিতা। ও পিতা, যারা সেই মানুষগুলো চিকিৎসার জন্য রয়েছে পিতা গো, ডাক্তার নার্স এবং আরও সেই স্বাস্থ্যকর্মীরা, তাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। তারা নিজ নিজ পরিবার ছেড়ে, নিজের সন্তান সন্ততি ছেড়ে পিতা সে হসপিটালে পড়ে আছে পিতা, তুমি তাদের প্রত্যেকের ভার নাও পিতা গো। তাদের ধৈর্য দাও, তাদের শক্তি দাও, তাদের জ্ঞান বুদ্ধি দাও পিতা। উপযুক্ত জ্ঞানে তুমি তাদেরকে পরিপূর্ণ করো পিতা গো। তারা যেন ধৈর্য না হারায় পিতা। ও পিতা, তুমি বিশেষ করে আজ প্রার্থনা করি পিতা গো যে কদিন আগে যে আমফান, যে ঘূর্ণিঝড় পিতা, সে তছনছ করে দিয়ে চলে গেল পিতা কলকাতা, সুন্দরবন, বাংলাদেশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পিতা। আমরা অনেকটাই ফেসবুকে দেখছি, নিউজে দেখছি পিতা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সত্যি ঘটনাটা এখনও আমরা চাক্ষুষ করিনি পিতা। কিন্তু সেই যে মানুষগুলো কষ্টের মধ্যে রয়েছে পিতা, কারেন্ট নেই, জল নেই পিতা গো, তাদের রাস্তার বাইরে বার হবার উপায় নেই পিতা। কিন্তু সেই গৃহহীন মানুষগুলো, যাদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে পিতা গো, যারা আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে পিতা গো, তাদের তুমি ভার নাও পিতা। তাদের খাদ্যের ভার নাও, তাদের বাস্তের ভার নাও, তাদের বাসস্থানের ভার নাও পিতা, এবং তাদের শারীরিকভাবে তুমি সুস্থতা দাও পিতা গো। তাদের পানীয় জলের কত অভাব পিতা গো। কালকে আমরা দেখছিলাম পিতা যে তাদের খাবার জল তাদের পর্যন্ত তাদের জুটছে না পিতা গো। তুমি সমস্ত কিছুর যোগান দাও পিতা গো, এবং তুমি তাড়াতাড়ি তাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করে দাও পিতা গো। তাদের আবার সোজা হয়ে দাঁড়ার ব্যবস্থা তুমি তাদের করে দাও পিতা। এবং পিতা গো, সেই কত ছোট ছোট বাচ্চা পিতা, তাদের মায়ের কোলে বাবার কোলে দাঁড়িয়ে আছে পিতা গো, খাবারের জন্য কাঁদছে পিতা গো। ও পিতা, তুমি তো দয়ার ঈশ্বর, তুমি করুণার ঈশ্বর পিতা, তুমি দয়া করো পিতা গো। তুমি তো আমাদের সকলের বাবা পিতা, তাই তোমার চরণতলে আমরা এইসব মানুষগুলোকে সমর্পণ করি পিতা। তুমি আজ প্রত্যেকের ভার নাও পিতা গো। ও পিতা, যে কলকাতায় আমরা যখন দেখছি পিতা গো, আজ 3 দিন 4 দিন ধরে সেখানে কারেন্ট নেই পিতা গো, আর সে গাছ কেটেই চলেছে পিতা গো। জানি না কবে আবার সব কিছু ঠিকঠাক হবে পিতা। তুমি যদি চাও পিতা, তাহলে তা জলদির মধ্যে হতে পারে পিতা গো। তুমি দয়া করো, আমাদের জীবনগুলোকে তুমি আবার নতুন করে সাজিয়ে দিও পিতা। ও পিতা গো, এই উপাসনায় তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি তোমার পরিচালনা দাও, তোমার বাক্যের দ্বারা যেন আমরা যেন উপকৃত হতে পারি, সেরূপ তুমি আমাদেরকে সাহায্য করো। সেই সোনার কান দাও পিতা, সেই মন দাও পিতা গো। যে যেখানে আছে পিতা, অনলাইনে দেখছে পিতা গো, তুমি প্রত্যেকে আশীর্বাদ করো এবং সে বাক্যকে বুঝতে তুমি সাহায্য করো। আমাদের প্রত্যেকের ভার নাও পিতা। যদি কোনো পাপ অপরাধ হয়ে থাকে পিতা, তুমি নিজ গুণে ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। আর এই সময় আমরা শাস্ত্র পাঠ করব, যেটা আপনারা পাবেন সাধু যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 15 থেকে আমরা 24 পদ অবধি পাঠ করব। সাধু যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 15 থেকে নিয়ে 24 পদ অবধি আমরা পাঠ করব। আমাদের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 218। বাংলা বাইবেল যাদের কাছে আছে, উইলিয়াম ক্যারি ভার্সন, তাদের কাছে 218 নম্বর পৃষ্ঠায় এই প্যাসেজটি আপনারা পাবেন। 15 থেকে 24। আসুন আমরা শাস্ত্র পাঠ দেখি, যা লেখা আছে যোহন তার 14 অধ্যায় 15 থেকে 24 পদ। যোহন তার 14 অধ্যায় 15 থেকে 24 পদ যিশু নামে পাঠ করি। সত্যের আত্মা শিষ্যদের সহায়। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন।
তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদিগতে আছি। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সে আমাকে প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। তখন যিহূদা ইস্করিওতীয় নয় তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন। আমেন। আর শাস্ত্র আলোচনায় যাবার আগে আমরা কিছু কোরাস গাইবো, কারণ একটা ডিমান্ড এসছে যে অনেক সানডে স্কুলের বাচ্চারাও তারা সানডে স্কুল পাচ্ছে না, এবং তারা চার্চে আসছে, তারা বড়দের গান জানে না, তারা করতে পারছে না। তাই তাদের কথা ভেবে আমরা কিছু কোরাস এখন করবো, যেন বাচ্চারাও একটু ওয়ার্শিপে কিছু করতে পারে। আমরা প্রথম যে কোরাসটা গাইবো, কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন। কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, যে আপনারও একজাত পুত্রকে দান করিলেন, যে আপনারও একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য, যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায় যুগে যুগে। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। Rejoice in the Lord always, and
again I say rejoice. Rejoice in the Lord always. And again I say rejoice. Rejoice, rejoice. And again I say rejoice. Rejoice, rejoice. And again I say rejoice. Rejoice in the Lord always. And again I say rejoice. আর এই সময় আমরা একটু শাস্ত্র আলোচনায় যাব। আর এখানে আমরা যে প্যাসেজটা আজকে পড়লাম সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 15 থেকে আমাদের 24 পদ আমরা পাঠ করেছি। আর এটা হচ্ছে প্রমিস অফ দ্য হোলি স্পিরিট। খ্রিস্ট যিশু তিনি প্রতিজ্ঞা করছেন পবিত্র আত্মার বিষয়ে। আর যখন খ্রিস্ট যিশু তিনি এটি বলছেন আর শিষ্যদেরকে, আর কিছুদিন পরে তিনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। তিনি একটি এক্সপ্লেনেশন করছেন তার শিষ্যদেরকে, কারণ তিনি জানেন তার সময় সন্নিকট। আর এটা ঠিক তার ক্রুসিফিক্সনের কিছু আগের ঘটনা, হয়তো 2-1 দিন আগের ঘটনা বা 1 সপ্তাহ আগের ঘটনা, সেটা তো পার্টিকুলার আমরা বলতে পারি না, কিন্তু ক্রুসিফিক্সনের আগের ঘটনা। আর খ্রিস্ট যিশু তিনি তার শিষ্যদেরকে বলছেন যে আমি আর অল্প দিন পরে তোমাদেরকে ছেড়ে চলে যাব। আর এই সময় শিষ্যরা খুব ভীত, সমস্যায় জর্জরিত, বিভ্রান্ত হয়ে পড়েছে। তিনি তাদের সান্ত্বনা দিচ্ছেন, একটি সুন্দর স্থানের বিষয়ে তিনি বলছেন। যদি আমরা যোহন লিখিত সুসমাচার প্রথম থেকে আমরা পড়ি তো সেখানে আমরা দেখব, সেখানে তিনি বলছেন যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাতে বিশ্বাস করো, আমার পিতাতে বিশ্বাস করো। আর তিনি একটি স্থানের কথা বলছেন যেখানে আমি যাব, তোমাদের জন্য স্থান প্রস্তুত করব। আর দ্বিতীয়বারে তিনি আরও বেশি ক্লিয়ারিফাই করছেন ব্যাপারটাকে, যে আমি যখন তোমাদের সঙ্গে যাব তো আমি তোমাদেরকে এমন কিছু দিয়ে যাব যা তোমাদের সঙ্গে সর্বদা থাকবে। কিভাবে, তখন থোমা তাকে প্রশ্ন করছে একটা এর আগের প্যাসেজে যে কিভাবে সেখানে পৌঁছাবো। আর খ্রিস্ট যিশু তিনি থোমাকে উত্তর দিলেন, আমি পথ, সত্য, জীবন, অর্থাৎ আমার দিয়ে না গেলে কেউ পিতার স্থানে পৌঁছাতে পারে না। একটা অদ্ভুত স্থান, ভালো স্থান, যেখানে আমরা প্রত্যেককে আকাঙ্ক্ষী যেতে। হয়তো অনেক সময় দেখবেন যে কোনো সেলিব্রিটি আসছে আমাদের আশেপাশে, আর আমার কোনো বন্ধু বা প্রিয়জন যদি আগে যাচ্ছে, আমি হয়তো সময় মতো রেডি হতে পারিনি, তা আমরা তাকে বলি তুমি যাচ্ছ তো আমার জন্য জায়গা রাখবে। অর্থাৎ একটা বিশেষ জায়গা যেখান থেকে তাকে খুব ক্লোজভাবে আমরা দেখতে পারবো বা তিনি কি বলছেন সেটা আমরা শুনতে পাবো। এই ধরনের স্থান আমরা পেতে চাই। আর খ্রিস্ট যিশু এমনই একটা স্থানের কথা তার শিষ্যদেরকে বলছেন যে প্রচুর স্থান আছে, দেয়ার আর প্লেন্টি অফ প্লেসেস, আর আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি। খুব অদ্ভুত ব্যাপার, যেখানে প্রচুর স্থান আছে সেখানে স্থান প্রস্তুত করা কি প্রয়োজন। আর খ্রিস্ট যিশু তিনি শিষ্যদেরকে তিনি মনোবল দিচ্ছেন, তিনি প্রিপেয়ার করছেন যে যখন তিনি থাকবেন না তখন তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন ভীত না হয়, তারা যেন সমস্যায় জর্জরিত না হয়, তারা যেন ডিপ্রেসড না হয়। অনেক সময় আমরা অনেক সময় মুভিতে দেখি বা অনেক সময় প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনেকের থাকতে পারে যে যখন কোনো পিতা জগৎ ত্যাগ করেন তার সবসময় চিন্তা হয় তার সন্তানদের জন্য। আমরা প্রত্যেকে একটা ফিউচার প্ল্যানিং করি, আমরা একটা ঘর বানাই, কেউ পয়সা সেভিংস করি, কেউ আমরা নিজেদের ছেলে মেয়েদের জন্য হয়তো কোনো জমি ক্রয় করে রাখি, কেউ কিছু লিকুইড পয়সা হিসেবে কিছু জুয়েলারি কিনে রাখি। কেন? যেন আমরা জগতে চিরদিন থাকবো না, কিন্তু যখন আমরা থাকবো না তখন আমাদের ছেলে মেয়েদের যেন কোনো অসুবিধা না হয়। একটা ঘর যদি আমরা করে দিয়ে যেতে পারি তো অ্যাটলিস্ট আমরা জানতে পারি যে হ্যাঁ তাদের মাথা গোঁজার একটা আশ্রয় আছে। তাদেরকে জগতে আমরা যতদিন থাকি আমরা চিন্তা করি তাদেরকে সেলফ সাপোর্টেড বানাবার, যেন আমরা না থাকলে তাদের কোনো অসুবিধা না হয়। এর আগের দিন আমি ঈগল পাখির ব্যাপারে প্রচার করেছিলাম গত সপ্তাহে। ঈগল পাখি তার সন্তানদেরকে ট্রেন্ড করছে যেন আমি না থাকলেও তারা যেন সেলফ ডিফেন্স করতে পারে, তারা যেন উঁচুতে উঠতে পারে। আর এই ঈগল পাখি অন্য কেউ নয়। শাস্ত্রে যদি আমরা দেখি তো ঈগল পাখি হচ্ছেন যীশু খ্রিস্ট, স্বয়ং ঈশ্বর।
আর আজকেও ঈশ্বর তিনি কথা বলছেন তার শিষ্যদের সঙ্গে, আর তিনি তাদেরকে বলছেন যে আমি চিরদিন তোমাদের সঙ্গে থাকবো না, আর তারপরে কি হবে এই ঘটনাটার ব্যাপারে তিনি বলছেন। হি প্রমিসড অ্যাবাউট হোলি স্পিরিট নট অনলি ডিসাইপলস বাট অল দোজ হু বিলিভ অন হিম। যদি ভালো করে প্যাসেজটা আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে এখানে যে পবিত্র আত্মার ব্যাপারে তিনি যে প্রতিজ্ঞা করছেন সেটা শুধুমাত্র কিন্তু তার শিষ্যদের জন্য নয়, সমগ্র মানুষের জন্য যারা তাকে ভালোবাসবে, যারা তার আজ্ঞা পালন করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কি তাহলে প্রি কন্ডিশন কি, কিভাবে আমরা পবিত্র আত্মাকে রিসিভ করতে পারি, আর আমরা কিভাবে বুঝবো যে পবিত্র আত্মা আমাদের সাথে আছে। যদি আমরা 15 পদটা আবার পাঠ করি, 15 পদে আমরা দেখি, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে লাভ মি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওবে মাই কমেন্ড। তাহলে পবিত্র আত্মা পাওয়ার জন্য আমাদের কাছে মাত্র দুটো কন্ডিশন আছে, অন্য কোনো কন্ডিশন নেই। প্রথম কথা, আমাদেরকে খ্রিস্ট যিশুকে বা পিতা ঈশ্বরকে ভালোবাসতে হবে, আর দ্বিতীয় তার আজ্ঞাকে আমাদের পালন করতে হবে। দেয়ার আর নো অ্যানাদার অপশন। এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমরা পবিত্র আত্মার অধিকারী হতে পারি। এখানে আরেকটি চিন্তার বিষয়, আজ্ঞা কে পালন করে? পিতার আজ্ঞা বা বসের আজ্ঞা বা আরো বন্ধুর আজ্ঞা বা স্ত্রীর আজ্ঞা কে পালন করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে তাকে ভালোবাসে। আপনি তখনই আপনার স্ত্রীর কথা শুনতে পারেন যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন। আপনি তখনই ঈশ্বরের আজ্ঞা পালন করতে সক্ষম হবেন যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন। কারণ আমরা যাকে ভালোবাসি না তার সঙ্গে আমরা হয়তো কথা বলি সাময়িক টাইম পাস করার জন্য বা এক জায়গায় আছি বলে, কিন্তু তার কোনো আজ্ঞা আমরা পালন করতে আমরা ইন্টারেস্টেড হই না। আমরা তখনই বাবার আজ্ঞাকে পালন করি যখন আমরা বাবাকে ভালোবাসি, যে বাবা এটা বলেছে এটা করতে হবে। কিন্তু যদি বাবার প্রতি আমাদের ভালোবাসা না থাকে তাহলে সন্তানকে বাবা যতই আজ্ঞা দিক সে করবে না, সে অপয় পুত্র নয় নাই ব্যবহার করবে। বাবা যা বলবে ঠিক তার অপোজিট ডাইরেকশনে সে চলে যাবে। আর খ্রিস্ট যিশু তিনি তার শিষ্যদেরকে এটাই বলছেন যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। ফার্স্ট আমাদেরকে ঈশ্বরকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে। যদি আমরা প্রেম করতে পারি আমরা অবশ্যই তার আজ্ঞাকে পালন করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু তার আজ্ঞাকে পালন করতে পারবো না। আমাদের ভালোবাসার সঙ্গে কাজের সামঞ্জস্য রাখতে হবে। আমি মুখে বলবো যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর আমি কাজ করবো ঠিক অপোজিট, যেটা আমার স্ত্রী পছন্দ করে না, সেটা কিন্তু ভালোবাসা নয়। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন আপনি ডেফিনেট তার আজ্ঞাকে পালন করবেন, এটা বাইবেল বলছে। দ্বিতীয়ত, যদি আমরা আরেকটু বেশি পড়ি, যদি আমরা 21 পদ, 23 পদ এবং 24 পদ একটু পড়ব, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সে আমাকে প্রেম করে। যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করে। অর্থাৎ ঈশ্বর কখন বুঝবেন যে আপনি ঈশ্বরকে ভালোবাসছেন? যখন আপনি তার আজ্ঞাকে পালন করবেন। বারবার কিন্তু খ্রিস্ট যিশু একটা জিনিসকে রিপিট করছেন তার শিশুদের কাছে, যে ভালোবাসা আমরা কি করে ভালোবাসাটা ফিল করি। আমরা যখন জগৎ থাকি একজন পিতা তার বাচ্চাকে ভালোবাসে, আর একটা বাচ্চাও ফিল করে যে বাবা আমাকে ভালোবাসে। ফিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখন পিতা ফিল করে যে বাচ্চা আমাকে ভালোবাসে? যখন বাচ্চা পিতার বাধ্য হয়, সে পড়াশোনা করে, টাইমে খাওয়া দাওয়া করে, টাইমে খেলে, টাইমে ঘুমায়, টাইমে ওঠে, সে রেসপেক্ট করে বড়দের, ভাইদেরকে কেয়ার করে, তখন পিতা মনে করে যে আমার এই সন্তান আমাকে ভালোবাসে। ঠিক একইভাবে সন্তান কখন বুঝবে পিতা আমাকে ভালোবাসে? যখন তার বার্থডে খুব ভালোভাবে সেলিব্রেট হবে, তার কিছু ডিমান্ডস থাকবে, পিতা সেটাকে ফুলফিল করবে, তখন সে বাচ্চা বুঝবে যে আমার বাবা আমাকে ভালোবাসে। ঠিক একইভাবে আমাদের আত্মিক পিতা যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের আত্মিক পিতা, আর তিনি তার শিষ্যদের কি বলছেন, কিভাবে বুঝবো যে তোমরা আমাকে ভালোবাসছো? যখন তোমরা আমার আজ্ঞা সকল পালন করবে। অর্থাৎ উইদাউট ফলো হিজ কমান্ড ইটস নট সো দ্যাট উই লাভ ক্রাইস্ট। এটা পবিত্র বাইবেল আমাদের বারবার বোঝানোর চেষ্টা করছে। আর খ্রিস্ট যিশু তিনি নিজে এমফাসাইজ করছেন তার ডিসাইপলসদেরকে যে কিভাবে তাদেরকে আগামী দিনে চলতে হবে। আর যদি 23 পদ আমরা দেখি,
যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকট আসিব ও তাহার সহিত বাস করিব। এগেন তিনি একই কথা বলছেন, যে যদি আজ্ঞা পালন করেন। আর যদি আমরা 24 পদও দেখি, সেখানেও একই জিনিস লেখা আছে, যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তাহা আমার নয়, কিন্তু পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন। অর্থাৎ যে খ্রিস্ট যিশুকে ভালোবাসেন না তিনি তার আজ্ঞাকে পালন করবেন না। আমরা যখন সময়ের ভাববাদীকে দেখি, যখন শৌলের জীবন দেখি, আর তখন সেখানে শৌল তিনি বলছেন, সময়েল তিনি বলছেন শৌলকে যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। অর্থাৎ ঈশ্বর তোমাকে যে আজ্ঞা দিয়েছে তুমি যদি সেটা পালন করতে, তাহলে দ্যাট ইজ এ ব্লেসিং ফর ইউ। আজকে ঈশ্বর আমাকে বা আপনাকে আজ্ঞা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কিভাবে আমরা বুঝবো? আমরা তো মসি নয়, ঈশ্বর তো সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না। তাহলে বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে তার বাক্য। যখন আমরা তার বাক্য পড়ব, থ্রু হিজ ওয়ার্ড হি টক টু আস। তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। যদি আমরা রিডিং না করি তাহলে ঈশ্বরের বাক্যকে আমরা উপলব্ধি করতে পারবো না, তার আজ্ঞাকে আমরা পালন করতে পারবো না, জানতেই পারবো না আজ্ঞা কিন্তু পালন কি করে করব। আজকে অনেকের মাধ্যমে ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন। যখন লকডাউন চলছে, আমরা ঘরে বসে আছি, আমাদের কাছে কোনো কাজ নেই, সেই সময় কিছু মানুষের মাধ্যমে ঈশ্বর কথা বললেন যে হোয়াটসঅ্যাপ স্টার্ট করো, আর তুমি ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তুমি লাইভ টেলিকাস্ট করো। শুরু আমি করছিলাম, আমার মনোবলতা ছিল না, কিন্তু ধীরে ধীরে ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করলেন। আজ অনেকেই ফিডব্যাক দেন, মেসেজ শোনেন, আমাকে ফিডব্যাক দেন, তখন ভালো লাগে যে ঈশ্বর আমাকে একটা ভালো কাজ দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। দায়িত্ব পালন মানে এই নয় যে দায় সারা। অনেকে দেখবেন স্কুলে যায় আর তারা লাস্ট বেঞ্চে বসে, টিচার কি পড়াচ্ছে তারা কিছু কেয়ার করে না, আর তাদের কাছে গুড নাম্বারটাও এসেন্সিয়াল নয়। এটা দায় সারা, স্কুল যেতে হয় যাচ্ছি, বাবা মা পাঠাচ্ছে যাচ্ছি, আমি চলে আসছি, এটা নয়। ঈশ্বর চান তার আজ্ঞাকে যেন আপনি সম্পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে আপনি পালন করেন। আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি টিচার, আপনি ডাক্তার, বা আপনি সোশ্যাল ওয়ার্কার, বা আপনি আরও কিছু হতে পারেন, কিন্তু যখন আপনি আপনার কর্মক্ষেত্রে থাকবেন, আপনি জানবেন যে কেউ না থাক, একজন যে প্রতিজ্ঞা ঈশ্বরকে করছেন, যে একজন যে সবসময় আমাদের সঙ্গে থাকবেন, তিনি কিন্তু আমার সঙ্গে আছেন। তিনি ফলো করছেন যে আমি আমার কাজটা কতটা দায়িত্বপূর্ণভাবে আর কতটা আমি আমার এফোর্ট সেখানে দিচ্ছি। আমি 100% এফোর্ট দিচ্ছি, না 10% দিচ্ছি, না 90% দিচ্ছি, তার উপরে ভ্যারি করে কিন্তু আমার আশীর্বাদ আমার জীবনে নেমে আসবে। আর পবিত্র আত্মার বিভিন্ন নাম যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনগুলো দেখি, সেখানে 16 পদে, যেটা এখানে আমাদের বাংলায় সহায় বলে উল্লেখ করা আছে, ইংলিশ বাইবেলে বিভিন্ন জায়গায় কোথাও লেখা আছে হেল্পার, কোথাও অ্যাডভোকেট, কোথাও কমফোর্টার। ঠিক আছে, বিভিন্নভাবে পবিত্র আত্মার নাম দেওয়া হয়েছে, কারণ পবিত্র আত্মার বিভিন্ন রকম কাজ, পার্টিকুলার কোনো কাজ তিনি করেন না, তার জন্য বিভিন্ন ট্রান্সলেটার এটাকে বিভিন্নভাবে ট্রান্সলেট করেছে। অ্যাডভোকেট কেন বলেছেন? কারণ খ্রিস্ট যিশু তিনি তার শিষ্যদেরকে বলছিলেন, যখন তোমরা জগৎ সভায় তোমাদেরকে সমর্পিত করা হবে, সেখানে কি বলতে হবে আগে থেকে চিন্তা করো না, সেখানে কি বলতে হবে পার্টিকুলার সময় তোমাদেরকে সে বাক্য দেওয়া যাবে। যদি আপনারা কখনো কোর্টে গিয়ে থাকেন, আপনাদের যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, দেখবেন অনেক সময় আমাদের সাক্ষী দেওয়ার সময় বা আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় উকিল তিনি শিখিয়ে দেন যে জাজ যদি জিজ্ঞেস করেন বা সরকারি উকিল যদি জিজ্ঞেস করে, আপনাকে এই কথাটি বলতে হবে। অ্যাডভোকেটের কাজ কি? ইন দ্য পার্টিকুলার টাইম আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনাকে কি বলতে হবে। ওই জন্য অনেক ট্রান্সলেটার এই পবিত্র আত্মাকে এই প্যাসেজে অ্যাডভোকেট হিসেবে উল্লেখ করেছে। হেল্পারকে, যে আমাকে কাজ করতে সাহায্য করে, যে হেল্প করে, আর সেই জন্য পবিত্র আত্মাকে অনেকে হেল্পার বলেও ইন্ডিকেট করেছে, অনেকে কমফোর্টার, কারণ পবিত্র আত্মা যদি আপনার জীবনে থাকে আপনার লাইফ কমফোর্টেবল থাকবে, যেখানে আপনি সন্তুষ্ট থাকবেন। কমফোর্ট মানে বাংলার সঠিক জানি না, কিন্তু সন্তুষ্ট থাকবেন। আপনি যে কোনো কাজ করবেন সেটাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার অন্য কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন হবে না, যার জন্য এখানে কমফোর্টার বলা হচ্ছে।
কিন্তু ইন এ গ্রিক ওয়ার্ড, যদি আমরা গ্রিক ওয়ার্ড দেখি তাহলে সেটাকে বলেছে প্যারাডাকুলাস। আর এটা যদি সিম্পল যদি আমরা মানে বের করি ইংলিশে, তাহলে হচ্ছে টু কল সামওয়ান অ্যালং অ্যাসাইড ইউ, এমন কিছু জিনিস বা ব্যক্তি যে সব সময় আমার সঙ্গে আছেন বা থাকবেন, যিনি লম্বা সময় ধরে আপনার সঙ্গে আছেন, এরকম একটা কোনো জিনিসের উল্লেখ এখানে আমরা গ্রিক ট্রান্সলেটে পাই। 16 পদ যদি আমরা আবার দেখি, আর তিনি পিতার নিকটে আমি পিতার নিকট নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিওকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। ঠিক আছে, ইংলিশ ট্রান্সলেটে অ্যানাদার হেল্পার, আরেক অ্যানাদার মানে অলরেডি একটা আছে, তারপরে আরেক জিনিস, সেটাকে আমরা অ্যানাদার বলি। তো ওয়ান অলরেডি আমার কাছে আছে, তারপরে যদি কিছু আছে তাহলে সেটা হচ্ছে অ্যানাদার। আর এক, তাহলে অলরেডি একটা আছে, তবে আরেক, তাহলে প্রথমটাকে হু ইজ ফার্স্ট, অ্যান্ড ফার্স্ট ইজ জিসাস ক্রাইস্ট। এখন যীশু খ্রিস্ট, যিনি ফিজিক্যাল ফর্মে তার শিষ্যদের সঙ্গে আছেন, তিনি দুঃখে কষ্টে বিপদে আপদে তার শিষ্যদের সঙ্গে আছেন। যখন তারা নৌকায় ভিতর তখন তিনি সঙ্গে ছিলেন, যখন তারা ক্ষুধার্ত তখন তিনি সঙ্গে ছিলেন, যখন তারা চিন্তিত তখন তিনি সঙ্গে ছিলেন। আর এই সময় তিনি বলছেন আমি আরেক সহায় দেব, যিনিও তোমাদের সঙ্গে সর্বদা থাকবেন। অ্যানাদার ইজ হোলি স্পিরিট, অর্থাৎ যেটাকে আমরা সহায় বলছি বা হেল্পার বলছি বা অ্যাডভোকেট বলছি। যীশু খ্রিস্ট তিনি সর্বদা তাদের সাথে থাকবেন যারা তাকে বিশ্বাস করবেন, অর্থাৎ তিনি আমাদের থেকে দূরে নন, তিনি পবিত্র আত্মা রূপে সর্বদা আমাদের সাথে আছেন। তাহলে পবিত্র আত্মা অন্য কিছুই নয়, পবিত্র আত্মা হচ্ছে খ্রিস্ট যিশুরই আরেকটা ফর্ম, যিনি আমাদের সঙ্গে আছেন। যদি আমরা মনে করি যে কী করে আমরা এটা বুঝবো যে পবিত্র আত্মা যীশু খ্রিস্টই, তিনি অন্য কিছু নন, তাহলে আমরা যদি 17 পদ দেখি, তাহলে সত্যের আত্মা, স্পিরিট অফ ট্রুথ, তোমরা আমাকে জানো। কি করে জানো? এইখানে খ্রিস্ট যিশু প্রথমবার এমন একটা অ্যানাদার কোনো কিছু অপশান বলছে যে আমি তোমাদেরকে এমন কিছু দেব সহায়, যেটা তোমাদের সঙ্গে সর্বদা থাকবেন। অথচ খ্রিস্ট যিশু তিনি বলছেন তোমরা তাকে জানো। একটা অদ্ভুত বিষয় না যে ফার্স্ট টাইম কোনো বিষয় তিনি তার শিষ্যদেরকে বলছেন, অথচ তিনি বলছেন যে তোমরা সে বিষয়ে জানো। শিষ্যরা কাকে চিনত? শিষ্যরা জানে খ্রিস্ট যিশুকে, তারা তার সঙ্গে আছেন, তার পরাক্রম কার্য দেখছেন, তার সঙ্গে ঘুরছে ফিরে, তারা তাকে জানেন। কিন্তু খ্রিস্ট যিশু তিনি বলছেন তোমরা পবিত্র আত্মাকেও জানো। হাউ ইজ ইট পসিবল? অর্থাৎ পবিত্র আত্মার কিছু নয়, খ্রিস্ট যিশুরই আরেকটি ফর্ম। যেমন জলের 3টে ফর্ম আমরা জানি, লিকুইড, সলিড অ্যান্ড গ্যাস, ঠিক একইভাবে ঈশ্বরের কিন্তু 3টি ফর্ম আমরা জানি। একটা হচ্ছে পিতা ঈশ্বর, একটি পুত্র ঈশ্বর, একটা পবিত্র আত্মা ঈশ্বর। 3 জনের 3টি অবস্থান, কিন্তু জিনিসটি এক। যেমন খ্রিস্ট যিশু তিনি বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, পিতা আর আমি এক, ঠিক একইভাবে খ্রিস্ট যিশু আর পবিত্র আত্মা তারা এক, তারা অভিন্ন, তারা এক। জিনিসটা এখানেই আমাদের বাইবেল শেখায় যে আমাদেরকে খ্রিস্ট যিশু তিনি তার শিষ্যদেরকে বলছেন যে তোমরা তাকে জানো। কিভাবে জানো? কারণ তো ফার্স্ট টাইম তিনি বলছেন যে আমি তোমাদের জন্য একটা সহায় পাঠিয়ে দেবো। আর কি করে তিনি বলছেন যে তোমরা জানো? কারণ তারা খ্রিস্ট যিশুকে জানেন। খ্রিস্ট যিশু হচ্ছেন যে ফিজিক্যাল ফর্ম অফ গড। তিনি মনুষ্য রূপ ধরে তিনি এসেছিলেন, তিনি পৃথিবীতে ছিলেন, কিন্তু অল্পকাল পরে তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন, কারণ তিনি জগতে তিনি একটি নির্দিষ্ট পিরিয়ড, একটি নির্দিষ্ট সময় নিয়ে এসেছিলেন। এরপর তিনি চলে যাবেন। আর এক সহায়, এমন এক সহায় যাকে তারা অলরেডি জানে। শিষ্যরা কাকে জানে? একমাত্র খ্রিস্ট যিশুকে জানে, পুত্রকে জানে। আর তিনি এটাও বলছেন যে পুত্রকে জানে সে পিতাকে জানে, অর্থাৎ পিতার পুত্র আলাদা নয়, তারা এক। আর তিনি দ্বিতীয়বার যে প্রতিজ্ঞা করছেন, তিনি তাও বলছেন যে পবিত্র আত্মা যেটা আসবে সেটাকে তোমরা জানো, জগৎ জানে না, কারণ জগৎ খ্রিস্টকে জানে না। সমস্ত মানুষ খ্রিস্টকে গ্রহণ করেনি, সমস্ত মানুষ সব কিছু পরিত্যাগ করে খ্রিস্টের পিছিয়ে তারা খ্রিস্টের অনুগামী হয়নি। কিন্তু এই 12 জন তারা সব কিছু ছেড়ে ঈশ্বরের সঙ্গে তারা সময় কাটিয়েছিলেন। আর তাই তিনি বলছেন তোমরা আমাকে জানো, আর যেহেতু তোমরা আমাকে জানো, যে সহায় আসবেন তোমরা তাকেও জানবে। এবারে সব থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে আপনি কি করে বুঝবেন আপনি পবিত্র আত্মা পেয়েছেন?
এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে আমরা মনে করি যে প্রথম কথা যে পবিত্র আত্মা পেতে গেলে আমাদের কি করতে হবে। প্রথম কথা যে বাইবেল বলছে যতক্ষণ না আপনি জলে এবং আত্মাতে জন্মগ্রহণ করেন ততক্ষণ স্বর্গরাজ্যের অধিকারী হতে পারেন না। অর্থাৎ আপনাকে ব্যাপটিজম হতে হবে। যখন আমরা ব্যাপটিজম নিই তখন আমরা খ্রিস্টের মৃত্যু এবং তার পুনরুত্থানের সাক্ষ্য হই। আমরা অন্তরে বিশ্বাস করি এবং মুখে জগতের কাছে অঙ্গীকার করি যে আমরা খ্রিস্ট যিশুর আজ থেকে ফলোয়ার্স হলাম আর তিনি জীবিত। আর উইদাউট ব্যাপটিজম আমরা সেই স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই মনে করেন যে পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছে তখনই আপনি বুঝতে পারেন যদি আপনার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, কিছু মিরাক্কেল করার ক্ষমতা আপনার থাকে, বা আপনি পরভাষায় বা অন্য ভাষায় আপনি কথা বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছেন। কিন্তু বাইবেল সে কথা, আমার যেটা অনুভব, ব্যক্তিগত অনুভব, আমি মনে করি সেটা নয়। আপনি যদি যিশুকে প্রভু বলে স্বীকার করছেন তার মানে আপনি পবিত্র আত্মা পেয়ে গেছেন। কারণ বাইবেলে কথা বলে পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেউ বলতে পারে না যে যিশুই প্রভু, ক্রাইস্ট ইজ লর্ড। সুতরাং আপনি যেটা বলতে পারছেন, আপনি যদি অঙ্গীকার করতে পারছেন, দ্যাট মিনস আপনি পবিত্র আত্মা পেয়ে গেছেন। পবিত্র আত্মা কী বলছে? পবিত্র আত্মা বলছে, আমি তার তিনটে আমরা ট্রান্সলেট দেখেছি, হেল্পার, কমফোর্টার অ্যান্ড অ্যাডভোকেট। অর্থাৎ আপনার যখন যেটার প্রয়োজন তিনি আপনাকে গাইড করবেন। তিনি সর্বদা আপনার পিছনে আছেন, আপনার সঙ্গে আছেন, আপনার মধ্যে আছেন। তিনি যীশু খ্রিস্ট। কিন্তু যীশু খ্রিস্ট আমরা কখন বলছি? যখন তিনি ফিজিক্যাল ফর্মে আছেন, অর্থাৎ মানুষ বেঁচে আছেন, যখন তাকে আমরা দেখতে পাচ্ছি, যখন তাকে স্পর্শ করতে পারছি, তখন আমরা তাকে যীশু খ্রিস্ট নামে চিনছি। কিন্তু তিনি এখন ইনভিজিবল, তিনি আমাদের সঙ্গে আছেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে যুগান্ত পর্যন্ত আমি তাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ তিনি এখন আমাদের সঙ্গে আছেন, কিন্তু অ্যানাদার ফর্ম তিনি এখন গ্যাসীয় ফর্মে আমাদের সঙ্গে আছেন, ইনভিজিবল, তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার শক্তিকে আমরা নিয়তই অনুভব করছি। যখন আমরা প্রার্থনায় উত্তর পাচ্ছি, যখন আমরা কোথাও যাচ্ছি তার নাম নিয়ে, যখন রাস্তায় দেখি কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু আমি প্রার্থনা করে দিচ্ছি আমি সেফলি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তখন আমি বুঝতে পারি যে ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমার যাত্রা পথে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। বারবার দেখুন, আমি 15 পদের উপরে ফোকাস করব, আর সেখানে এটা বলছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। অর্থাৎ পবিত্র আত্মা পাওয়ার জন্য only 2 conditions: love Christ and obey his commandment. There are no any other option. এই দুটো যদি আপনি করেন, আপনার জীবনে পবিত্র আত্মা আসবে, আর ঈশ্বর আপনাকে আগে আরও ব্যবহার করবে। আর পবিত্র আত্মা আসার মানে এই নয় যে আপনি পরভাষায় কথা বলবেন বা আপনি কোনো মিরাক্কেল করবেন। ঈশ্বরের তার রাজ্যের জন্য আপনাকে নিশ্চয়ই ব্যবহার করবে। ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন। আমেন। আর এই সময় আমরা একটি হিন্দি গান গাইব। ए दुनिया के लोगों ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो। গান যদি আপনাকে যদি গান বই থাকে আপনারা খুলুন। আর আমার কাছে যে গান বইটি আছে বিজয় গীত, তাতে 90 সংখ্যায় গানটি পাওয়া যাবে। আপনাদের কাছে যে গান বই আছে, এটা খুব কমন গান, খুব সুন্দর গান, আর আমার ছেলের খুব প্রিয় গান, তাই আজকে আমরা এই গানটি গাইব। দুনিয়া কে লোগো ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। ऐ दुनिया के लोगों ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। याद रखो के
खुदा है, हमको ये जीवन उसी ने दिया है। उस चारागाह से हम सब है आए, हम तो सदा के हम गीत गाए। रब का तुम शुक्र करो, ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। नामे खुदावन कितना मुबारक, मेरे खुदावन कितना भला है। रहमत है उसकी सदियों पुरानी, वफा का असर से यही सिलसिला है। उस पर ईमान धरो, उसके घर आओ चलो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। ऐ दुनिया के लोगों, ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। ऐ दुनिया के लोगों, ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। আসুন এই সময় আমরা শেষ প্রার্থনা করি। প্রার্থনার শেষে আমরা সমাবেতভাবে আমরা প্রভুর প্রার্থনা বলবো, তারপর আশীষ বচন নিয়ে আজকে আমাদের উপাসনা আমরা শেষ করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমায় আরেকটি বার ধন্যবাদ দিই পিতা, যে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়াতে তোমার পবিত্র দিনে তোমার পবিত্র উপাসনা তুমি পরিচালনা করতে সাহায্য করছো পিতা। পিতা গো, তোমায় ধন্যবাদ দিই যে তোমার সেই পবিত্রতার সহায় তুমি আমাদের দিয়েছো পিতা। পিতা গো, তুমি যদি আমাদেরকে ব্যবহার না করো তা আমরা কেউ তোমার নাম উচ্চারণ করতে পারি না পিতা। তোমার বাক্য প্রচার আমরা তখনই করতে পারি যদি তুমি তোমার সেই সহায় আমাদেরকে প্রদান করো। তোমায় ধন্যবাদ দিই পিতাই, তুমি সেই সহায় দিয়েছো এবং যার জন্য পিতা আজকে তোমার কার্যে তুমি আমাকে ব্যবহার করছো পিতা। আমি অযোগ্য পাপী পিতা, তোমার নাম উচ্চারণ করার যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি ক্ষমাকারী ঈশ্বর পিতা। তোমার সে ক্ষমার এবং দয়ার গুণে পিতা আজকে তোমার আমি কাছে আসতে পেরেছি পিতা, তোমার বাক্যকে আমি প্রচার করতে পেরেছি, তাই তোমায় কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা আজকের দিনে বিশেষ করে পিতা, যারা গত সপ্তাহে আমফানের জন্য যারা ক্ষতিগ্রস্ত পিতা, যারা নিজের গৃহ হারিয়েছে পিতা, যাদের মাথার ছাদ উড়ে গেছে পিতা, তাদেরকে তোমার চরণ তলে রাখি পিতা। তাদের তুমি পুনর্বাসন বাসনের ব্যবস্থা করে দাও পিতা। তুমি নিজের দায়িত্ব নাও পিতা, কারণ একমাত্র তুমিই পারো পিতা আমাদের ক্ষতিকে তুমি পূরণ করতে পিতা। পৃথিবীর কোনো শক্তি সেটা আমাদের পূরণ করে দিতে পারো না পিতা। পিতাগো, যারা নিজের প্রিয়জনকে হারিয়েছে এই মৃত্যুর ঝড়ে পিতা, সেই সমস্ত শোকার্ত হৃদয়কে তুমি স্পর্শ করো পিতা। তাদের প্রিয়জনের অভাবকে তুমি ভুলতে এবং আবার স্বাভাবিক জীবনযাপন করতে তুমি সাহায্য করো পিতাগো। বিশেষ করে পিতা সুন্দরবন এলাকায় পিতা আজকে পানীয় জলে প্রচুর সমস্যা পিতা। সমুদ্রের জল সেখানে পিতা, পুকুরে এবং জলাশয়ে যে পিতা মিশে যাওয়ার জন্য জল নোনা হয়ে গেছে পিতা, সেই জল পিতা খাওয়ার উপযোগী নয় পিতা। তুমি তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দাও পিতা, যেন প্রত্যেক মানুষ অন্তত পিতা তাদের প্রয়োজনীয় পিপাসিত জল তারা যেন পায়, তাই তোমায় ধন্যবাদ দিই পিতাগো। যে সমস্ত রেস্কিউ টিম সেখানে কাজ করছে পিতা, আমরা জানি 215 বেশি রেস্কিউ টিম সেখানে কাজ করছে পিতা। কত সাধারণ মানুষ, কত স্বেচ্ছাসেবী সেখানে কাজ করছে পিতা।
তাদেরকে তুমি সেই স্কিল দাও পিতা, যেন জলদির মধ্যে পিতা এই গাছ কাটা হয়ে যায়, ইলেকট্রিসিটি যেন আবার সরবরাহ শুরু হয়ে যায়, এবং বিশেষ করে মানুষের যে পানীয় জল সেটা যেন তারা সরবরাহ পায় পিতা। তাই তোমায় ধন্যবাদ দিই পিতাকে। কত পাস্টারের পিতা আজকে ঘরে জল জমে যাওয়ার জন্য, দুর্দান্ত ক্ষতি হওয়ার জন্য পিতা হয়তো তারা আজকে ওয়ার্শিপ করতে পারছে না পিতা। তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের তোমার অসুবিধাদের হাত থেকে তুমি তাদের বঞ্চিত করো না পিতা। তুমি জানো পিতা এই প্রাকৃতিক বিপর্যয় তোমার থেকে এসছে পিতা, এবং আমাদেরকে সেটার সম্মুখীনে তুমি সাহায্য করো পিতা। আমরা যেন সর্বদা তোমাকে সামনে রাখতে পারি পিতা। সেদিন যেমন পিতা অত ঝড়ে যখন তুমি সামনে ছিলে, তোমার 12 জন শিষ্য পিতা রক্ষা পেয়েছিল। আমাদের জীবন থেকে আমরা এই প্যাসেজ থেকে আমরা এটাই শিক্ষা পাই পিতা, যতই বড় ঝড় আসুক যদি আমরা তোমাকে অগ্রে রাখি তাহলে আমরা সুরক্ষিত, আমাদের কোনো ক্ষতি হবে না পিতা গো। তোমায় ধন্যবাদ দিই যে আমাদেরকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আমাদের আসানসোলে বা আমাদের এখানে যেখানে আমরা আছি পিতা, আমাদের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি পিতা। তাই তোমায় কৃতজ্ঞতা ধন্যবাদ দিই পিতাকে। ধন্যবাদ দিই যে এই লকডাউনের জন্য পিতা কত মানুষ পিতা আজকে ভিন রাজ্যে পিতা ফেসে আছে পিতা, তাই এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারছে না, তাদের প্রিয়জনের সঙ্গে পিতা তারা মিলিত হতে পারছে না পিতা। তুমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করো পিতা, যেন তাদেরকে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে না হয় পিতা, যেন তারা যে যেখানে আছে পিতা, যেন সাহায্যকারী মানুষ তুমি সেখানে প্রেরণ করো, যেন তাদের পিতা তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবে, তারা যেন জলদির মধ্যে বাড়ি ফিরতে পারে পিতা। পিতাকে আশীর্বাদ করো যে এই প্যান্ডেমিকের হাত থেকে তুমি আমাদের জলদির মধ্যে রক্ষা দাও গোটা বিশ্বকে পিতা, যেন গোটা বিশ্ববাসী খুব জলদি পিতা আবার আমরা একটা করোনামুক্ত সকাল দেখতে পারি, এবং পিতা আবার যেন সমস্ত কিছু স্বাভাবিক চালু হয় পিতা। তুমি দেখছো পিতা যে কত মানুষের পিতা কাজ নেই পিতা, আর আজকে মানুষ কতদিন পিতা বসে খেতে পারে পিতা, কার কত সেভিংস সেভিংস তুমি জানো পিতা। তোমায় ধন্যবাদ দিই তুমি আমার গৃহের ভাণ্ডার পূর্ণ রেখেছো, যেরকম তুমি আমার গৃহের ভাণ্ডার পূর্ণ রেখেছো পিতা, সেরকম পিতা প্রত্যেকটি বিশ্বাসের অবিশ্বাসের প্রত্যেককে তুমি গৃহের ভাণ্ডার তুমি পূর্ণ রাখো পিতা, এবং আশীর্বাদ করো পিতা যেন এই লকডাউন জলদির মধ্যে খুলে যায়, এবং মানুষ যেন পিতা আবার তাদের কর্মাধ্যমে ফিরে যেতে পারে, এবং আমরা যেন স্বাভাবিক জীবন পেতে পারি পিতা। তাই তোমায় ধন্যবাদ দিই পিতাগো। যেখানে যেখানে আজকে তোমার আরাধনা স্তুতি হচ্ছে পিতা, প্রত্যেক স্থানে তুমি উপস্থিত থেকো, তোমার আশীর্বাদে হাত রেখো পিতা, এবং অনুগ্রহ দাও যারা পিতা এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে জুড়ে আছে বা পরে যারা জুড়বে প্রত্যেকের পিতা তোমার আশীর্বাদে হাত রেখো। তাই তোমায় ধন্যবাদ দিই পিতাকে। একটা নতুন পরিকল্পনা তুমি আমাকে দিয়েছো পিতা, আশীর্বাদ করো যেন জলদির মধ্যে সেটা পিতা আমরা শুরু করতে পারি, আমরা যেন ফুলফিল করতে পারি, তোমার আশীর্বাদ যেন উপর থাকে। তাই তোমায় ধন্যবাদ দিই। যেভাবে তুমি বিগত সপ্তাহে তুমি আমাদের সুরক্ষা দিয়েছো পিতা, আমাদের সমস্ত অভাবনটন তুমি মিটিয়েছো পিতা, এই সপ্তাহের সমস্ত দায়িত্বভার তোমার হাতে অর্পণ করি পিতা। তুমি একইভাবে আমাদের পিতা রক্ষা করো, আমাদের অভাবনটন প্রয়োজন তুমি মেটাও। তাই তোমায় ধন্যবাদ দিই। যদি অতিরিক্ত কিছু চেয়ে থাকি তাহলে ক্ষমা করো, যা চাইতে ভুলে গেছি তা তুমি নিজে গুণে দিয়ে পরিপূর্ণ করো। ধন্যবাদ দিই উপাসনা পরিচালনা করতে সাহায্য করছো, তাই তোমায় কৃতজ্ঞতা ধন্যবাদ দিই। যদি কেউ কোনো বিশেষ নিবেদন প্রয়োজন সহকারে পিতা তোমার এই উপাসনায় যোগদান করে থাকে, তাকে তুমি রিক্ত হস্তে তুমি ফিরিয়ে দিও না পিতা, তার প্রার্থনা তুমি উত্তর দিও। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো, প্রার্থনা উদ্ধারকর্তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও সুগ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিষিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় আহার আমাদের দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা যেমন নিজ অপরাধ ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষায় এলো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্রতার শান্তি এবং সহভাগিতা এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি খ্রিস্ট বিশ্বাসের সহিত বিরাজ করুক। আমেন। সকলকে জয় যিশু।